আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দাদের পুরস্কার স্বরূপ আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসে যাবার জন্য দুইটা গুণ নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান যারা আনবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এই ঈমানটা কিভাবে আনতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে কাদের মতো ঈমান আনা লাগবে, ঈমানটা কিভাবে আনতে হবে, কাদের মতো ঈমানটা হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনয়ন করো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন, কারণ সাহাবীদের ঈমান এমন ঈমান ছিল, সাহাবীদের ঈমানে তো শক্ত ঈমান ছিল, সাহাবীদের জীবন চলে গিয়েছে কিন্তু তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। সাহাবীদের জীবন চলে গিয়েছে কিন্তু তারা ঈমান থেকে পদচ্যুত হয় না, ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করবা। জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য দুইটা গুণের মধ্যে এক নম্বর গুণ হলো সাহাবীদের মতো ঈমান আনয়ন করতে হবে। দুই নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের কথা বলেছেন, নেক আমলের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ইবাদত দিয়েছেন, যত নেক আমলের কথা বলেছেন, এই নেক আমলগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে সালাত আদায় করা, নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সর্বোত্তম ইবাদত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাব হচ্ছে নামাজের হিসাব। এজন্য দুনিয়াতে যত নেক আমল রয়েছে, দুনিয়াতে যত আমল সালেহ রয়েছে, এর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ আদায় করা, সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত আদায় করা। এখন এই সালাতটা আমরা কিভাবে আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করব সেই সিস্টেম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন ইবাদত করবে এমন ভাব নিয়া, এমন মন নিয়া, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কাআন্নাকা তারা, যেন তুমি তোমার নিজের চোখে তুমি আল্লাহকে দেখতে পাইতেছো, এইভাবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা। দুই নাম্বার, ফাইন লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহ তাআলার ইবাদত করার সময় তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এতটুকু মনে করবা তুমি যদিও আল্লাহকে দেখতে পাও না, আল্লাহ কিন্তু তোমাকে সব সময় দেখতেছেন, এই মনে করে ইবাদত করবা। ইবাদতের সিস্টেম হলো, হয়তো আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, আমি যদি আল্লাহকে দেখতে না পাই আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই মনে করে ইবাদত করা লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সব সময় দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা তুমি তোমার চেহারা যেদিকে ঘোরাও না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজর থেকে তুমি কোনোদিন পলায়ন করতে পারবে না। সব সময় তুমি আমার চোখের মধ্যে থাকবা, আমার আন্ডারের মধ্যে তুমি থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, বান্দা তুমি যখন একা একা থাকবা তখন কোনোদিন একা তুমি নিজেকে একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। আবার যখন তুমি দুইজন থাকবা
আমি আল্লাহকে নিয়ে 3 জন গণনা করবা, আবার যখন তোমরা 3 জন থাকবা আমি আল্লাহকে নিয়ে 4 জন গণনা করবা। এভাবে তোমরা যত সংখ্যা হও না কেন আমি আল্লাহ তাআলাকে নিয়ে একজন বেশি করে গণনা করবা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সর্বক্ষণ দেখতেছেন, সব সময় বান্দাকে দেখতেছেন, সব সময় বান্দাকে প্রত্যক্ষ করতেছেন। এজন্য ইবাদত যখন করব এমন একটা ভাব নিয়ে, এমন একটা মন নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব যে আমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাইতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন, এই মনে করে ইবাদত করব। যখন আমাদের ইবাদতটা এইভাবে ইবাদত হবে, এই ইবাদত দ্বারাই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার যে 2টা গুণ বলেছেন, 1 নম্বর গুণ হলো ঈমান আনতে হবে, ঈমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। 2 নম্বর আমলে সালেহ করতে হবে, নেক আমল করা লাগবে। নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল হলো নামাজ আদায় করা। আর নামাজটা আদায় করতে হবে উত্তম তরিকায়, রাসূলের তরিকায়, যে আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন, এই মনে করে ইবাদত করা লাগবে। এই মনে করে যখন আমরা ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এইভাবে যখন আমাদের ইবাদতটা হয়ে যাবে তখন আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন।